ওয়েবগ্রাউন্ডে আপনাদেরকে স্বাগত। তো চলুন দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলো কি কি। তো আজকে আমরা শিখতে চলেছি সিএসএস এর অ্যাডভান্স সিলেক্টরের। আজকে আমরা দেখব পার্ট 12। তো আজকে এই পার্ট 12 এ আমরা দেখব সিএসএস এ নট সিলেক্টর কি হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সিলেক্টর। দেখুন গত পর্বগুলোতেও আপনারা কিছু কিছু ইম্পর্টেন্ট সিলেক্টর সম্বন্ধে জেনেছেন, যেরকম এন্ড চাইল্ড, এন্ড অফ টাইপ। তো ঠিক সেরকমই একটি ইম্পর্টেন্ট সিলেক্টর হচ্ছে এই নট সিলেক্টর। এটি খুবই প্রয়োজনীয়। আপনি যখন কোনো একটা প্রজেক্টে কাজ করবেন, এই নট সিলেক্টর আপনাকে কিন্তু অনেক হেল্প করবে। তো চলুন এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। এটা খুবই ইজি একটি সিলেক্টর, কিন্তু এটা ততটাই ইম্পর্টেন্ট যতটা আপনারা দেখেছেন যে এন্ড চাইল্ড যতটা ইম্পর্টেন্ট ছিল, তাই এটাকেও কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখবেন। কেমন? আর আজকে যারা এই ক্লাসটিতে নতুন রয়েছেন তারা উপরে থাকা আই বাটনে প্রেস করুন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলোকে অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা নিচে থাকা ডেসক্রিপশন বক্সেও ক্লিক করতে পারেন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলোকে অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। আর ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন, যেটা আপনার পরবর্তীকালে অনেক প্রবলেম ক্রিয়েট করবে। তো চলুন আজকে আমরা আমাদের এই ক্লাস শুরু করি। আর আপনি যদি আজকের এই ক্লাসে নতুন হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনারা এই চ্যানেলটিতে ভিজিট করবেন, ইউটিউবে গিয়ে ওয়েবশিপ নামে। তো আপনার যদি HTML আর CSS কমপ্লিট হয়ে গিয়ে থাকে, বা আপনি যদি ওয়েবগ্রাউন্ড থেকে HTML CSS শিখে থাকেন, তাহলে আমি সাজেস্ট করবো আপনারা এই চ্যানেলটিতে আসবেন। আসার পরে এখান থেকে এই প্লেলিস্ট অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখবেন যে জাভাস্ক্রিপ্টের উপরে একটি ফুল ফ্রি কোর্স চলছে। এটিও বিগিনার্স থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আমি আপনাদেরকে সাজেস্ট করব এই কোর্সটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখা শুরু করুন। এখানটাতে আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, কারণ ইন ফিউচার এখানটাতে অনেক কিছু অ্যাড হতে চলেছে। পাশাপাশি অনেকেই আছেন যারা PHP শিখতে চান, তো তাদেরকে আমি রেকমেন্ড করবো আপনারা এই টিউটোরিয়ালটি ফলো করুন। এখানেও PHP-কে একদম শুরু থেকে স্টেপ বাই স্টেপ শেখানো হচ্ছে, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। এখানেও আপনারা PHP-র অনেক কিছু শিখতে ও জানতে পারবেন। কেমন? আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন সবার কাছে, যাতে এই ভিডিওগুলো আপনার সাথে সাথে বাকি সবার উপকারে আসতে পারে। তো এরপরে আমি আপনাদেরকে সাজেস্ট করব আরেকটি চ্যানেল, যেটি আমারই চ্যানেল। জাস্ট ইউটিউবে গিয়ে আপনি ওয়েব ক্যাম্পাস লিখে সার্চ করবেন, সেখানটাও আপনি প্লেলিস্ট অপশনে আসার পরে দেখবেন এখানটাতে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের উপরে একটি ফুল ফ্রি কোর্স চলছে। এখানেও আমি স্টেপ বাই স্টেপ অ্যানিমেটেড ওয়েতে সমস্ত ক্লাসগুলো নিচ্ছি। আশা করি এটিও আপনার খুবই ভালো লাগবে। আপনি যদি হিন্দি নাও জানেন তবুও কোনো সমস্যা নেই। আমি মনে করি যে যেভাবে আমি শেখাচ্ছি সেভাবে আপনি সমস্ত কিছু শিখতে পারবেন। ঠিক আছে? আর কাইন্ডলি এই দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল নোটিফিকেশন আইকন প্রেস করে রাখবেন, লেটেস্ট আপডেট যাতে আপনি সবার আগে পান, বা লেটেস্ট ক্লাসগুলো যাতে আপনি সবার আগে পান। ঠিক আছে? তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য আমরা চলে যাব হচ্ছে ই ড্রাইভের মধ্যে, তার মধ্যে হচ্ছে ওয়েব ক্লাসেস, আর আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 86, তাই না? সো এখানে একটা ফোল্ডার তৈরি করুন, আর এখানে দিয়ে দিন ক্লাস 86। ভিতরে চলে যান, এখানটাতে একটা ফাইল তৈরি করুন যার নাম হচ্ছে index.html, যেটা আমরা সব সময় তৈরি করে থাকি। আর পাশাপাশি এখানে আরেকটা ফাইল তৈরি করুন যার নাম হচ্ছে style.css, তাই না? style.css। বেশ, তো এবার আমরা 86 ফোল্ডারটাকে VS কোডে ওপেন করব। তার জন্য VS কোডটাকে ওপেন করে নিন। তো এখান থেকে আমরা সবার প্রথমে কি করলাম, এটাকে রাইট ক্লিক করলাম, ক্লোজ অল, সমস্ত কিছু রিমুভ করে দিলাম। এখান থেকে সর্বপ্রথমে আমরা ফাইলের আইকনটাকে চেঞ্জ করে VS কোড গ্রেট আইকন করে নিলাম। তারপর এখানে যে প্রজেক্ট ফোল্ডারটা আছে এটাকে রাইট ক্লিক করে জাস্ট রিমুভ ফোল্ডার ফ্রম ওয়ার্কস্পেস করে নিলাম। এবার এখান থেকে আমরা অ্যাড ফোল্ডারে ক্লিক করছি, করার পরে জাস্ট আমরা চলে যাব হচ্ছে দিস পিসি, অ্যান্ড এখানে যাওয়ার পরে হচ্ছে ই ড্রাইভ, তারপরে হচ্ছে ওয়েব ক্লাসেস, আর হচ্ছে 86। ঠিক আছে? জাস্ট এটাতে ক্লিক করুন, অ্যাডে ক্লিক করুন, দেখুন চলে আসলো। এবার জাস্ট 86 ফোল্ডারটা ওপেন করুন। এটা হচ্ছে প্রজেক্ট ফোল্ডার, হ্যাঁ, এটা VS কোড ক্রিয়েট আইকনের প্রজেক্ট ফোল্ডারটা ঠিক এরকম দেখতে হয়। তার আন্ডারে আপনি সমস্ত কিছু এখানে দেখতে পারবেন। তো এবার আমি এখান থেকে index.html-টাকে ডাবল ক্লিক করলাম, এটা ওপেন হয়ে গেল। এখানটাতে আপনি HTML:5 লিখে ট্যাব প্রেস করুন, দেখুন পুরো স্ট্রাকচার আপনার কাছে রেডি হয়ে গেছে। এবার এখানটাতে আপনি লিখে দিন যে link:CSS, দেখুন সমস্ত কিছু CSS এর লিঙ্কটা হয়ে যাবে। এবার CSS-টাকে আমি এখানে ওপেন করে রাখলাম। দেখুন গত পর্বগুলোতে আমরা অনেক কিছু শিখেছি, যেরকম এন্ড চাইল্ড, এন্ড অফ টাইপ, তারপরে এন্ড লাস্ট অফ টাইপ, অনেক কিছু। তো সেগুলো আপনারা আশা করি খুব ভালোভাবে শিখতে পেরেছেন। এবার দেখুন, মনে করুন আমার কাছে .1 বলে একটা ডিভ রয়েছে। এই ডিভের মধ্যে আপনার এখানটাতে মনে করুন H2 রয়েছে। আমি আগের এক্সাম্পলটাকেই নিলাম, ঠিক আছে? তো এখানটাতে মনে করুন H2 ইন্টু 7 7খানা রয়েছে, আর তার মধ্যে রয়েছে ধরুন হ্যালো, মনে করুন হেডিং কতটা রয়েছে, হেডিং, আর এখানটাতে দিয়ে দিন $। ঠিক আছে? জাস্ট ট্যাব প্রেস করুন, দেখুন সাথে সাথে পুরো সমস্ত কিছু রেডি হয়ে গেল, তাই না? তো এবার সবার প্রথম চলুন আমরা এটার একটা আউটপুট দেখি। তো আমরা আউটপুট দেখার জন্য আমরা এখানে আসবো, এটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, ওপেন উইথ, তারপরে কি করব, ফায়ারফক্স, তাই না? দেখুন আমাদের কাছে যথারীতি আউটপুট চলে আসলো। বেশ, তো দেখুন আমরা আজকে শিখবো নট সিলেক্টর সম্পর্কে। এই নট সিলেক্টর কোথায় ব্যবহার করা হয়, বা এটা কেন এত ইউজফুল। দেখুন আপনাকে যদি বলা হয় যে এখানকার সবগুলো H2-কে আপনি চুজ করুন, কিন্তু এই H2-টাকে বাদ দিয়ে, তখন আপনি এটা কিভাবে করবেন? ভালো করে বুঝুন।
আপাতত আমরা যেটা দেখেছি বা আমরা যেগুলো শিখেছি সেখানটাতে দাঁড়িয়ে আমরা ফার্স্ট চাইল্ড চুজ করতে পারতাম, লাস্ট চাইল্ড চুজ করতে পারতাম, বা এন চাইল্ডের মাধ্যমে যে কোনো একটা চাইল্ড চুজ করতে পারতাম, তাই না? কিন্তু আমাদেরকে যদি কখনো বলা হয় যে এই S2টাকে বাদ দিয়ে বাকি সব S2টাকে চুজ করো এই প্যারেন্টের মধ্যে, অর্থাৎ এই প্যারেন্টে যে সমস্ত ডিরেক্ট চিলড্রেনগুলো রয়েছে তাদের মধ্যে এই S2টাকে বাদ দিয়ে বাকি S2গুলোকে চুজ করো, তো তখন আমরা কিভাবে করব? ঠিক, তো এই সমস্ত কাজগুলো করার জন্যই সিএসএস এ নট সিলেক্টরটা দেওয়া হয়। তো এটা আমরা অনেক রকম ওয়েতে করতে পারি। মনে করুন সবার প্রথমে আমরা এখানটাতে সিএসএস এর মধ্যে দিয়ে দিলাম ক্লাস ইকুয়াল টু মনে করুন টেস্ট, ঠিক আছে? তাহলে এটাকে আমি ইন্ডিভিজুয়ালি এখন সিলেক্ট করতে পারবো, তাই না? তাই আপনি এখানটাতে বলে দিতে পারেন যে .1 এর ভিতরে থাকা গ্রেটার দেন মানে কি সমস্ত ডিরেক্ট চিলড্রেনগুলোকে চুজ করো, তারপরে আমি এখানে দিয়ে দিলাম H2, অর্থাৎ .1 এর ভিতরে থাকা সমস্ত ডিরেক্ট চিলড্রেনগুলোকে চুজ করো যেগুলো কিনা H2, তারপরে এখানটাতে দিয়ে দিন কোলন নট, কিন্তু H2 গুলোকে চুজ করো কিন্তু তাদের মধ্যে কাদেরকে চুজ করো না, এই যে নটের ভিতরে আপনাকে সেই সমস্ত সিলেক্টরগুলোকে দিয়ে দিতে হয় যেগুলোকে আপনি চুজ করতে চান না, বা আপনি বলতে পারেন যেগুলো বাদে। আমরা বলি না যে এগুলো বাদে বা এগুলো ছাড়া বাকি সবগুলোকে ধরো বা বাকি সবগুলোকে চুজ করো, তো ওই যে এগুলো ছাড়া বা এগুলো বাদে সেটাকে আপনাকে এখানে দিতে হয় যে আমি সমস্ত H2 গুলোকে চুজ করতে চাইছি কিন্তু কোনগুলো বাদে, এই যে আপনি এখানটাতে সিলেক্টর দিতে পারেন। এবার এই নটের ভিতরে আপনি এলিমেন্ট সিলেক্টরও দিতে পারেন যেগুলো আমরা শিখেছি, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর, বা যে সমস্ত সিলেক্টরগুলো আমরা শিখে এসেছি, ইভেন এন্ড চাইল্ড বা ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এগুলো যে কোনো কিছু আপনি এখানটা দিতে পারেন। মোদ্দা কথা এই নটের ভিতরে আপনাকে সিলেক্টর দিতে হয় যে আপনি কোনগুলোকে বাদ দিতে চাইছেন। দেখুন আমি চাইছি যে এই S2 এর মধ্যে যেগুলোর মধ্যে ক্লাস ইকুয়াল টু টেস্ট রয়েছে ওগুলো ছাড়া যাতে বাকিগুলোকে চুজ করে। তো এবার এই নটের মধ্যে আপনাকে সেই সিলেক্টরটাকে দিতে হবে। তার জন্য আমরা দেখুন আমরা এখান থেকে জাস্ট এই টেস্টটাকে কপি করলাম, কপি করার পরে জাস্ট এখানটাতে দিয়ে দিন। এবার দেখুন এটা তো একটা ক্লাস, তাই আপনাকে কি দিতে হবে? ডট এই টেস্ট, ঠিক আছে? আর কোনো কিছু দিতে হবে না, কোনো সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশনের মধ্যে এই টেস্টকে রাখবেন না, জাস্ট এইভাবে নটের ভিতরে আপনাকে সেই সিলেক্টরটাকে দিতে হবে যেটাকে ছাড়া আপনি এই S2 গুলোকে চুজ করতে চান। তাহলে দেখুন এটার মানে কি দাঁড়াচ্ছে যে .1 এর ভিতরে থাকা ডিরেক্ট চিলড্রেনগুলোকে চুজ করতে চাইছি যারা কিনা H2, আর সে সমস্ত S2 গুলোর মধ্যে যেগুলোর মধ্যে ক্লাস ইকুয়াল টু টেস্ট রয়েছে সেগুলো যাতে না চুজ হয়, এটা আমি এখানে বলে দিলাম। তো এখানটাতে এবার আপনি একটা CSS দিয়ে দিন, যেরকম আমি এখানে দিচ্ছি বর্ডার কোলন 3 পিক্সেল, মোটামুটি দিলাম সলিড রেড, ঠিক আছে? এটা দিই, সেভ করলাম। তো চলুন দেখা যাক, এটাকে আমরা সেভ করলাম, এইখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম। দেখুন এখন এই 4 নাম্বার হেডিংটাকে বাদ দিয়ে বাকি সবগুলো হেডিং কিন্তু চুজ হয়ে গেল। খুবই ইন্টারেস্টিং, তাই না? তাই এটা কিন্তু খুবই ইউজফুল। মাঝে মাঝে আপনাকে দেখবেন যে দেখুন এগুলো সব কিন্তু রিয়েল লাইফ প্রজেক্টেই আপনার কাজে লাগবে। আমরা যখন কোনো একটা ওয়েব পেজ তৈরি করি তখন দেখবেন বিভিন্ন রকম সেকশন থাকে, বিশেষ করে যখন আপনাকে ই-কমার্স ওয়েবসাইটের উপরে কাজ করতে দেওয়া হয় তখন দেখবেন এভাবে প্রোডাক্টের লিস্টিং থাকে, হ্যাঁ? তো এরকমভাবে আপনাকে বলে দেওয়া হয় যে পার্টিকুলারলি এইটাকে ছেড়ে বাদ বাকিগুলোকে স্টাইল করো। তো তখন এই যে আপনি কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে বাদ দিয়ে বাকিগুলোকে চুজ করতে চাইছেন, তো তার জন্যই বেশিরভাগ ক্ষেত্রে এই নট সিলেক্টরটাকে বেশি ব্যবহার করা হয়। বুঝতে পেরেছেন? তাই দেখুন নটটা কিন্তু খুবই ইউজফুল। তাই এখানে আপনি কি করছেন, সমস্ত H2 গুলোকে চুজ করতে চাইছেন কিন্তু যেগুলোর মধ্যে ক্লাস ইকুয়াল টু টেস্ট রয়েছে সেগুলো বাদ দিয়ে। দেখুন ও শুধুমাত্র এটাকে ছাড়াই কিন্তু বাকিগুলোকে চুজ করছে। এবার মনে করুন আমি যদি এই টেস্টটাকে এখানটায় না দিয়ে যদি আমি এই H2 এর মধ্যে দিতাম, জাস্ট একটা স্পেস দিন, তাহলে কি হতো? তাহলে দেখবেন ও হেডিং 5 কে ছাড়া বাকিগুলোকে চুজ করছে, তাই না? তাই দেখুন এখানে যান, রিফ্রেশে প্রেস করুন, দেখুন হেডিং 5টাকে ছাড়া বাকিগুলোকে চুজ করছে। এইবার প্রবলেমটা কোথায় হয়ে যায়, ওই যে আমি মাঝে মাঝে বললাম যে মাঝে মাঝে এমন একটা সিচুয়েশন আসে যেখানটাতে আপনাকে এই HTML এর মধ্যে কোনো ক্লাস আপনি লিখতে পারবেন না, ঠিক আছে? এরকম একটা কন্ডিশন রয়েছে যে আপনি এই S2 এর মধ্যে কোনো ক্লাসই আপনি দিতে পারবেন না, বাট আপনাকে এই হেডিং 4টাকে ছাড়া বাকিগুলোকে চুজ করতে হবে। তখন আপনি কি করবেন? ঠিক, তখনও আপনার কাছে পাওয়ার রয়েছে, যেহেতু আপনি CSS এর অ্যাডভান্স সিলেক্টরগুলো সম্বন্ধে জানেন তাই আপনি এটা অনায়াসেই করে ফেলতে পারবেন। কারণ দেখুন আপনি এবার বলুন তো এখানটাতে কোনো ক্লাস নেই, এবার আমি যদি আপনাকে বলি যে এই S2টাকে ধরে দেখাও পার্টিকুলারলি, তাহলে আপনি অবশ্যই পারবেন। কিভাবে পারবেন বলুন তো? আমি যদি আপনাকে বলি যে শুধুমাত্র এতগুলো S2 এর মধ্যে শুধুমাত্র এই S2টাকে ধরো, তাহলে সেটা আপনি কিভাবে ধরবেন বলুন তো? ফার্স্ট চাইল্ডের মাধ্যমে ধরবেন? না। লাস্ট চাইল্ড? না। কার মাধ্যমে ধরতে পারি আমরা nth চাইল্ডের মাধ্যমেও ধরতে পারি, আবার nth অফ টাইপের মাধ্যমেও ধরতে পারি। যদি আমি nth চাইল্ডের মাধ্যমে ধরি তাহলে এটা কত নম্বর চাইল্ড দেখুন তো? 1 2 3 4, তাই না? তাই দেখুন আমরা এটাকে সিলেক্ট করে ফেললাম। এইবার নটের মধ্যে যদি আমরা এই সিলেক্টরটাকে ঢুকিয়ে দিই যেভাবে আমরা এটাকে সিলেক্ট করলাম, তাহলেই ও কি করবে? ও এইটাকে বাদ দিয়ে অন্যগুলোকে চুজ করে ফেলবে।
ঠিক আছে, মানে আমরা দেখুন আগেরটায় কি করেছিলাম, আগেরটায় এই নটের মধ্যে আমরা কি দিয়েছিলাম, ডট টেস্টের মাধ্যমেও কাকে ধরছিল, এই 4 নাম্বারটাকে ধরছিল। ঠিক এখন তো আমার কাছে ওই ক্লাসটা নেই, কিন্তু আমাকে এখন কিন্তু এটাকে ধরতে হবে বা সিলেক্ট করতে হবে। তাই আপনি জাস্ট নিজেকেই প্রশ্ন করুন যে যদি এখানে কোনো ক্লাস না থাকে আর আপনাকে যদি বলা হয় এই এলিমেন্টটাকে ধরতে, তখন আপনি সেটাকে কিভাবে ধরবেন, ঠিক nth চাইল্ডের মাধ্যমে, তাই না? তাই আপনি তখন এইখানটাতে দিয়ে দিন, তখন এই নটের মধ্যে আমাকে এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই, আমি এখানে নটের মধ্যে দিয়ে দেবো যে দেখুন এখানে পুরো জিনিসটা আগে বুঝুন যে আমি ডট ওয়ানের ভিতরে সমস্ত h2 গুলোকে চুজ করতে চাইছি, কিন্তু কোনগুলোকে বাদে বা কাকে বাদ দিয়ে, এই h2টাকে বাদ দিয়ে। এবার এই h2টা আমি কিভাবে ধরতে পারি, এখানে আপনি বলে দিন যে কোলন nth হাইফেন চাইল্ড, এই যে দেখুন nth চাইল্ড, কত নাম্বার চাইল্ড, 4 নাম্বার চাইল্ড। তাহলে কি হবে বলুন তো, যে 4 নাম্বার চাইল্ডটাকে বাদ দিয়ে যে সমস্ত h2 গুলো রয়েছে ডট ওয়ানের ডিরেক্ট চিলড্রেন হিসাবে তাদেরকে ধরে এই সিএসএসটা দিয়ে দাও। ঠিক আছে, চলুন তো দেখা যাক এটা কাজ করে নাকি। এটাকে সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন কিন্তু এইটাকে বাদ দিয়ে বাকি সবগুলোকে চুজ করছে। ঠিক আছে, দেখুন তো এখানে আমরা কোনো ক্লাস দিয়েছি না, ক্লাস দিইনি। তাই এরকমও কিন্তু সিচুয়েশন আসবে যেখানটাতে আপনি HTML এর মধ্যে কোনো ক্লাস দিতে পারবেন না, বাট ওই HTML এর মধ্যে থেকেই কোনো একটা এলিমেন্টকে বাদ দিয়ে আপনাকে বাকি এলিমেন্টগুলোকে চুজ করে তার মধ্যে সিএসএস দিতে হবে। তখন কিন্তু এই নট সিলেক্টরটা কিন্তু খুবই ইউজফুল। দেখেছেন, আপনি এই নট সিলেক্টরের ভেতরে কিন্তু যে কোনো কিছু দিতে পারেন। হ্যাঁ, আমি এখানটাতে আরেকটু ডিপলি আপনাদেরকে বলে দিই যে নটটা হচ্ছে একটি সিএসএস এর অ্যাডভান্স সিলেক্টর, আর এই নটের ব্র্যাকেটের মধ্যে যেটা আপনাকে দিতে হয় সেখানেও কিন্তু আপনাকে সিলেক্টর দিতে হয়। এবার এখানে কি সিলেক্টর দিতে হয়, যেগুলো আপনি অলরেডি শিখেছেন, যেরকম ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর, এলিমেন্ট সিলেক্টর, তারপরে বিভিন্ন রকমের যে অ্যাডভান্স সিলেক্টরগুলো আছে যেরকম nth চাইল্ড, তারপরে nth অফ টাইপ, আপনি যে কোনো কিছু দিতে পারেন। আপনাকে শুধু মনে রাখতে হবে নট মানে কি বোঝায়, এইগুলো ছাড়া। এবার কোনগুলো ছাড়া সেটা জাস্ট আপনি এখানটাতে বলে দিন, তাহলেই হবে। ঠিক আছে, এবার মনে করুন কিছুদিন আগে আমরা nth চাইল্ডের একটা রেঞ্জ শিখেছিলাম, মনে আছে, যে ধরুন এখান থেকে শুরু হবে, মানে ধরুন এখান থেকে এতটুকু, অর্থাৎ এই তিনটেকে মিলিয়ে যদি আমাকে করতে হয় তাহলে আমরা কিভাবে করব বলুন তো, অর্থাৎ এই তিনটের একটা রেঞ্জ তৈরি করব। তাহলে মনে করুন আমি এখানটাতে করলাম, আমি ফার্স্ট অফ অল nth চাইল্ড দিয়ে দিলাম এখানটাতে, হ্যাঁ, h2 কোলন nth চাইল্ড, সরি nth চাইল্ড, এখানে একটা এক্সট্রা ব্র্যাকেট পড়ে গেছে, ওটাকে বাদ দিয়ে দিন। তাহলে আপনি এখানে দিয়ে দিন যে h2 কোলন nth চাইল্ড, এখানে দিয়ে দিন আপনি কত থেকে শুরু করতে চাইছেন, দেখুন তো জাস্ট এই তিনটেকে চুজ করতে চাইছেন, তাই না? মনে করুন 3, 4 আর 5, তো আপনি এখানটাতে দিয়ে দিন যে n প্লাস 5, ঠিক আছে, আর ঠিক তারপরে এখানে দিয়ে দিন কোলন, আবার এখানটাতে দিয়ে দিন nth চাইল্ড, আর এখানটাতে দিয়ে দিন -n প্লাস কত থেকে, 5 থেকে, তাই না? তাই এখানটাতে আপনি দিয়ে দিন -n প্লাস 5। তো চলুন তো দেখা যাক কতটুকু রেঞ্জ চুজ করে ও। রিফ্রেশে প্রেস করলাম, সরি এখানে আমরা কোনো ভুল করেছি। তো দেখুন আমরা এখানটাতে জাস্ট 5 লিখে রেখেছি, এটা 3 হবে আর এটা 5 হবে। এটাকে সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন 3, 4, 5 চুজ হচ্ছে, যেটা আমরা আগেই গ্রুপিং করা যেটা শিখেছিলাম। এবার দেখুন এইটা হচ্ছে আমার কাছে একটা সিলেক্টর, তাই না? এবার আমরা যদি চাই যে এইটাকে বাদ দিয়ে বাকিগুলোকে চুজ করুক, তাহলে দেখুন আমরা এখানটাতে এইটুকুর মাধ্যমে জাস্ট সিলেক্ট করলাম, তাই না? তাহলে এতটুকু হয়ে গেল আমার কাছে একটা সিলেক্টর, এই যে এতটুকু এখন আমার কাছে কি সিলেক্টর, কারণ এর মাধ্যমেই তো আমি h2 একটা গ্রুপিংকে চুজ করছি, তাই না? তাই এইটুকুকেই যদি আমি নটের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে কি বোঝাবে বলুন তো, তাহলে বোঝাবে এই যে সিলেক্টরটা রয়েছে এইটাকে ছাড়া বাকিগুলোকে চুজ করো, তাই না? তাই চলুন দেখা যাক, আমি যদি এখানটাতে নট দিয়ে দিই, এখানটাতে সরি এখানটাতে হবে কোলন নট। সো দেখুন এতটুকু সিলেক্টর, তো আপনি এখানে দিয়ে দিন কোলন নট, তার মধ্যে আপনি এই জাস্ট ব্র্যাকেটটাকে একবারে শেষের দিকে এটাকে ক্লোজ করে দিন। এটা হচ্ছে নটের ব্র্যাকেটটা আমরা ক্লোজ করলাম। হ্যাঁ, চলুন তো দেখা যাক এটা কাজ করে নাকি। এটাকে আমরা সেভ করলাম, আমরা এইখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন এই তিনটিকে ছাড়া বাকিগুলোকে কিন্তু ও চুজ করলো। তাহলে বুঝতে পেরেছেন, জাস্ট আপনাকে এই যে নটের ভিতরে আপনি যেটা লিখছেন সেটা হচ্ছে পার্টিকুলারলি কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করা। এবার পার্টিকুলারলি কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করা মানে কোনটা, যেটা আপনারা অলরেডি শিখেছেন, যে এতগুলো যে অ্যাডভান্স সিলেক্টর আপনি শিখেছেন, আপনার ওই অ্যাডভান্স সিলেক্টর শেখার মানে কি ছিল, কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করা, আমরা কিভাবে রেঞ্জের মাধ্যমে সিলেক্ট করতে হয় সেটা শিখেছি, আমরা বিভিন্ন উপায়ে কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করা শিখেছি, তাই না? এবার ওই সিলেক্টরটাকে যদি আমি নটের ভিতরে ঢুকিয়ে দিই তার মানে কি বোঝায়, যে পার্টিকুলারলি ওই সিলেক্টরটাকে ছাড়া বাকি সবগুলো। দেখেছেন এখানে কিন্তু সেটাই হলো। আমি এখানটাতে আগেরটায় কি দেখালাম, যে এইটুকুনি সিলেক্টরের মানে কি, যে 3 থেকে 5 পর্যন্ত সবগুলো এলিমেন্টকে চুজ করবে। এবার সেটাকেই যখন আমি নটের ভিতরে ঢুকিয়ে দিলাম সেটা কি হয়ে গেল, বিপরীত অর্থক শব্দ হয়ে গেল, যে এই 3 থেকে 5 পর্যন্ত এলিমেন্টগুলো বাদে বাকি সবগুলো, বাকি সব h2, তাই না? তাই দেখুন এখানে কিন্তু সেইটাই হলো, তাই না? 3 থেকে 5 পর্যন্ত দেখুন কোনো কিছুকেই ও সিলেক্ট করলো না, বাকি সবগুলোকেও সিলেক্ট করলো। তাহলে দেখেছেন যে কতটা ইউজফুল এই নট সিলেক্টরটা। এটা কিন্তু খুবই ইউজফুল হবে যখন আপনি এটাকে আপনার প্রজেক্টে ব্যবহার করবেন।
তাই খুব ভালোভাবে জিনিসটাকে প্র্যাকটিস করবেন আর এগুলোকে মনে রেখে দেবেন যে জাস্ট আমি সিএসএস এর প্রতিটা অ্যাডভান্স সিলেক্টর সম্পর্কে শিখেছি। তাই দেখবেন পরবর্তীকালে আপনার কোনো কাজে বাধা আসবে না, কোনো কাজে বাধা আসবে না। আপনি যে কোনো একটা এলিমেন্টকে সিএসএস এর মাধ্যমে অনায়াসে চুজ করতে পারবেন, কিন্তু জাস্ট এগুলোকে ভালোভাবে শিখতে হবে। এই কারণেই আমি স্টেপ বাই স্টেপ এগুলোকে ধরে ধরে আপনাদেরকে শেখাচ্ছি, কারণ অন্তত আমি জানি যে এইগুলো পরবর্তীকালে আপনাদেরকে কতটা হেল্প করতে চলেছে। তাই দেখুন, আশা করি আজকের এই নট সিলেক্টরটা আপনাদের খুবই ভালো লাগলো। খুব ভালোভাবে প্র্যাকটিস করে যান, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো। আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।